বহু জালেমদেরকে শায়েস্তা করেছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ এই শাস্তি দেওয়াটা বড় কঠিন না, একদম সহজ। মানুষ যখন ইনসাফ থেকে দূরে সরে যাবে, জুলুম নির্যাতনের পাহাড় যখন চালিয়ে দিবে, সেই সময় আল্লাহ এমন বাহিনী নিয়োগ করে দিবেন, পৃথিবীর কাউকে লাগবে না, ছোট্ট ছোট্ট বাহিনী নিয়োজিত করে দিবেন। এই বাহিনী বাহিনী যথেষ্ট। এই বাহিনীগুলোর মধ্য থেকে একটি বাহিনী 2020 সালে এসেছিল, আমরা তার নাম দিয়েছিলাম করোনা। কি নাম? করোনা নাম দিয়েছিলাম। এই করোনা সারা বিশ্বকে টালমাটাল করে দিয়েছিল, সারা বিশ্বকে একদম স্থবির করে দিয়েছিল। সারা বিশ্বের যত বড় বড় বৈজ্ঞানিক আছে, যত বড় বড় শক্তিধর রাষ্ট্র আছে, সব রাষ্ট্রগুলো একদম কুপকাত হয়েছিল। চিকিৎসার ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এই পৃথিবীর মাঝে সবচেয়ে উন্নত যে রাষ্ট্র, তার নাম হলো ইতালি। আপনারা জানেন ইতালি নামক রাষ্ট্র আছে। এই ইতালি হাইজেনিক সিস্টেমের দিক থেকে তারা অনেক উন্নত, অনেক ভালো মানের ছিল। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। কেন মারা গেছে? ইতালিতে সরাসরি বিশ্বনবীর কার্টুন ছাপিয়ে ছাপিয়ে তারা বিশ্বনবীকে বেইজ্জতি করত। তাদের দেশে এত মূর্তি ছিল, এত মূর্তি ছিল, যেই মূর্তি থাকার কারণে আল্লাহ এত গজব দিয়েছে। একটা পরিবারে 24 জন সদস্য, 23 জনই করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, একজন শুধু বেঁচে ছিল। এই বেচারা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহ তাআলা যে ইতালিতে এমন এমন মেসাকার তৈরি করেছেন, ওই আল্লাহর চোখে বাংলাদেশ আছে? কথা হয় না। বাংলাদেশ আছে তো আল্লাহর চোখে। আল্লাহকে ওই বাংলাদেশ দেখেন তো? আল্লাহ বাংলাদেশ দেখেন। আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্যবাহিনী আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আসমান এবং জমিনে অসংখ্য সৈন্যবাহিনী রয়েছে। সূরা ফাতাহ এর 4 নম্বর আয়াত, 26 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে এই আয়াতটি রয়েছে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। জুনুদুন শব্দের বহুবচন জুনুদুন। আসমান এবং জমিনে আল্লাহর জন্য লক্ষ কোটি কোটি সৈন্যবাহিনী আছে। এই সৈন্যবাহিনীর মধ্য থেকে একটা সৈন্যবাহিনী যদি কারো পিছনে লেগে দেন, তাহলে তারা নিস্তার হওয়ার সুযোগ আছে? যদি বলে সুযোগ আছে, মোটেই সুযোগ নাই। এত উন্নত চিকিৎসা বিজ্ঞান নিয়ে আসার পরেও করোনার ওজন 1 গ্রামকে 600 কোটি বার ভাগ করলে যতখানি হয় অতখানি ওজন না। এত সামান্য একটা করোনা সারা পৃথিবীকে তছনছ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কান খাড়া করে শুনবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন খেলাধুলা করার জন্য না, হাসি তামাশা করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পিছনে তার মৌলিক লক্ষ্য উদ্দেশ্য আছে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়া 27 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। গোলামি কাকে বলে, দাসত্ব কাকে বলে, ইবাদত কাকে বলে, আমাদের অনেক কিছুতেই অজানা। আমাদের ময়দানে আল্লাহর কাছে যখন আমরা গিয়ে দাঁড়াবো, আমাদের আমলনামায় শূন্য দেখাবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করে, বান্দা এগুলো নেই কেন? বলে জানি না। ও তুমি জানো না? তুমি তো সবকিছু ভালোই বুঝতে, কোন জমির মধ্যে পেঁয়াজ আছে, কেমনে সারা যায়, এটা তো ভালোই বুঝতে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এগুলো সব বুঝতে, কেমনে কাকে ফাঁসানো যায় এটা খুব ভালো মতো বুঝতে। এই মেধা তোমার মতো ছিল। আমি 23টি বছর জিন্দেগিতে আমার নবীকে কষ্ট দিয়ে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন বোঝার মতো তোমার সুযোগ হয় না। যাও, কোনো হিসাব নাই, জাহান্নামে চলে যাও। তোমার থেকে কোনো হিসাব নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি যে মেসেজটা পাঠিয়েছি, নিজামুল হায়াত, একজন মানুষের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সংসদ থেকে সচিবালয় পর্যন্ত, সেখান থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলের একজন মানুষের জীবনে যখন যেভাবে যা প্রয়োজন, তার সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের ভিতরে যেমন নামাজের কথা আছে, রোজার কথাও আছে,
হজের কথাও আছে, যাকাতের কথাও আছে। ঠিক অনুরূপভাবে একটা রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হবে তা বুঝি কোরআনের মধ্যে নাই? তাও আছে না? তা নাই, ওইটা থাকা যাবে না, ওইটা থাকলে ঝামেলা আছে। জোরে বলে নাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 6 নম্বর পারাতে সূরা মায়েদার মধ্যে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াত 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে এটা আছে। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে বিশ্বনবী যেদিন বিদায় হজের ভাষণ দেন, আরাফার ময়দানে দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবীর সামনে দাঁড়িয়ে যখন তিনি বয়ান দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, সেই সময় আয়াতে কারিমা নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজকে তোমাদের জন্য দিন শব্দের অর্থ একজন মানুষের সারা জীবন চলার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু, যেটার নাম তার নাম হচ্ছে দিন, মানে ইসলাম। একজন মানুষের চলার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু আজকে পূর্ণ করে দিলাম। তুমি কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমনে তুমি স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, রাস্তা কেমনে বানাবে, এরপরে একজন আর একজনের সাথে কেমন আচরণ করবে, এই সব কিছু কোরআনের মধ্যে আছে। অনুরূপভাবে মানুষদেরকে কেমনে পরিচালনা করবে, একটা ইউনিয়ন কেমনে চালাবে, একটা সংসদ কেমন চালাবে, একটা রাষ্ট্র কেমনে চালাবে, তার সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তা জানিয়ে দিয়েছেন। খেয়াল করেন তো, আরেকটা আয়াতে কারিমার দিকে যাই। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়ে মানুষ যদি অন্য কোনো জীবন বিধান অন্বেষণ করে তাহলে তার কোনো ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি জায়গায় জানিয়ে দিলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরিচালনা করার জন্য যে নীতিমালা তৈরি করে দিলেন, যে আইন কানুন দিলেন, যে গাইড বুকটা দিলেন, যে ল গুলো দিলেন, এই ল, এই আইন কানুন বাদ দিয়ে যদি অন্য কোনো আইন কানুন, অন্য কোনো নিয়ম কানুন মানুষ ফলো করে, তাহলে এই ব্যক্তি নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, মাদ্রাসা মসজিদ ইত্যাদির সভাপতি সেক্রেটারি হতে পারে, মসজিদগুলোতে দান সদকা করতে পারে, এতিমখানাতেও দিতে পারে। এত কিছু করার পরে যাদের কাছে আল্লাহর আইন পছন্দনীয় হবে না, ওই ব্যক্তির ফালাই ইউকবালা মিনহু, যারা আরবি গ্রামার জানেন তাদের জন্য সুবিধা হবে। এখানে লান তাকিদ শব্দটা নিয়ে এসেছেন না, কখনোই আল্লাহ গ্রহণ করবেন না। মেনু মানে তার থেকে কি করবেন না তা উল্লেখ করেন নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিচ্ছেন, যার কাছে কোরআনটা পরিপূর্ণ বিশ্বাস হয় না, শুধু আংশিক বিশ্বাস হয়, এই ব্যক্তির জীবনের যত আমল আছে একটাও কবুল হবে না, সব নষ্ট হয়ে যাবে। ওই দিকে যাওয়ার সুযোগ নাই, অনেক বেগমতেই হবে। খেয়াল করেন তো, ছোট্টবেলাতে আমরা এই নদীতে মাছ ধরার জন্য গেছি, এইতে মাছ ধরছি, জালিদা মাছ ধরছি। জেলে মাছ ধরার জন্য নদীতে নামার পরে এই পিছন সাইডে একটা খালই বান্ধে, দুইজনে খালই বেঁধে এসে জাল দিয়ে মাছ ধরতেছে। একজন ঘন ঘন মাছ ধরে, বেশি বেশি করে মাছ ধরে, আর একজন মাঝে মধ্যে 2-1টা করে পুঁটি হিসা পায়, আর একজন প্রত্যেকবার যখনই জাল তোলে তখন 8-10টা করে মাছ ধরে। বেচার আনন্দে বলছে, দুপুরবেলা বাজারে গিয়ে অনেক টাকা বিক্রি করে চাল কিনে বাড়িতে নিয়ে যাব, আর কিছু মাছ বাড়িতেও নিয়ে যাব। আর যেই বেচারা
মাঝে মাঝে দুই একটা পায়, সে মন খারাপ করে বলতেছে না আমার তো বেশি মাছ হয় না, বেচা যাবে না, কোন রকম ভাবে বাড়িতে গিয়ে রান্না করে খাওয়ার মতো হবে। এখন দুপুরবেলা দুইজন যখন নদীতে থেকে উঠলো, উঠে যেই বেচারা বেশি মাছ ধরেছে ও খালইটা খুলে দেখে খালইয়ের মধ্যে একটা মাছও নাই। ব্যাপারটা কি? আর যে মাঝে মাঝে দুই একটা করে ধরছে সে দেখে না খালের মধ্যে মাছ আলহামদুলিল্লাহ আছে। খোঁজাখুঁজি শুরু করে মাছ কে নিল, কে নষ্ট করে দিল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে, অন্বেষণ করার পরে দেখলো খালয়ের যে তলা ছিল তলাটা খুলে গেছে। আচ্ছা বলেন তো, খালয়ের যদি তলা খোলা থাকে মাছ কি থাকবে? জোরে বলেন থাকবে? আজকে মাছ কি ছেড়ে দেওয়ার দরকার আছে, না এমনি চলে যাবে? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা ইবাদত বন্দেগী করবে ঠিকই, নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, যাকাতও দিবে, আমার মতো মাহফিলও করবে, ওয়াজেরও ময়দান দিবে, কিন্তু তারপরে তাদের আমলনামায় সওয়াব থাকবে না। তারা কারা? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, খেয়াল করেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কোরআনুল কারীমের সূরা কাহাফের 12 নম্বর রুকু, 16 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 103 এবং 4 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি জানায়া দেন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, আমি কি তোমাদেরকে অবগত করব না? হ্যাঁ অবশ্যই অবগত করব। বিল আখসারিনা আমালা, যারা আমল করবে অনেক কিন্তু তাদের ফল হবে খালয়ের তলা খোলার মতো। যেই বেচারা অনেক মাছ ধরে কিন্তু তারপরেও খালয়ের তলা খোলা থাকে, এর কি মাছ বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ আছে? মোটেই সুযোগ নাই। অনেক ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, মাদ্রাসা মসজিদ ইত্যাদি সবকিছুই করবে, কিন্তু তারপরেও তাদের আমলনামায় কোনো সওয়াব থাকবে না, কিছুই থাকবে না। কেন থাকবে না? খেয়াল করেন তো, রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম, ওদের যত প্রচেষ্টা আছে, সাই মানে চেষ্টা করা। যারা হজ করতে যায় তাদের একটা সাই করা লাগে, জানেন তো? ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ের মাঝে সাই করা লাগে। সাই মানে একটু দৌড়াদৌড়ি করা লাগে, আর সাই করার সময় রমল করা সুন্নাত। রমল মানে একটু বীর দর্বে দৌড়ে দেয়, এরকম কাঁধ হেলান লাগে। যারা উমরা করতে যান বা হজ করতে যান এরকম এর কাঁধ হেলাইতে দুলাইতে হয়, এরকম বীরের মতো চতুর্দিক থেকে ঘুরে আসতে হয়। একটু খেয়াল করেন, এই বীরের মতো চতুর্দিক থেকে ঘুরে আসে, দৌড়ি আসে, এর নাম হলো সাই করা। এর নাম কি করা? এর নাম কি করা? এর নাম হলো সাই করা। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই সমস্ত ব্যক্তি যাদের পার্থিব জীবনের সব প্রচেষ্টা একলা একলাই নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন তিনি বলছেন ওই সমস্ত মানুষগুলো যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, অনেক ভালো ভালো কাজ করার পরে তারা মনে করছে যে হ্যাঁ জান্নাতে যদি কেউ যায় তো আমি যাব, আর কেউ যাবে না, এরকম মনে করতে পারে। খেয়াল করেন, এটা প্রত্যেকটা কথার পিছনে ডকুমেন্ট আছে। এখন কোরআনের কথা ডকুমেন্টে বলার পরেও যদি বলে হুজুর কেমন কেমন যেন লাগছে, তাহলে আমি বলবো আবু জেহেলের এমন লাগছে। আবু জেহেল সারা রাত বড় বিশ্ব নবীর কোরআন শোনার পরে সকালবেলা গিয়ে বাধা দিত, বিরোধিতা করত, কিন্তু রাত্রে বেলায় রাত জেগে জেগে বিশ্ব নবীর কোরআন শুনতো। শুনতে ভালো লাগে, কিন্তু ক্ষমতার জন্য বিশ্ব নবীর শুধু বিরোধিতা করত। কোরআনটা শুনে নিজেকে পরিশুদ্ধ করেন, কারণ নেতা আপনার কবরে যাবে না, যে কোনো নেতাই হোক না কেন। ঈমান যদি মজবুত না হয় ওই কবরের মধ্যে নেতার কোনো সুপারিশ কাজে লাগবে? জোরে বলেন কাজে লাগবে? 4 পয়সারও কাজে লাগবে না। এমনকি নেতা যদি ঢাকায় থাকে, কোনো কাজে আটকে যায়, আর কর্মী যদি এখানে মারা যায়, নেতার জানাজা পর্যন্ত করতে আসবে না। এমন বহু ঘটনা দেখেছি, চোখের সামনে বহু ঘটনা এগুলা দেখেছি। সুতরাং ওই ছাতা ফাতা বাদ দেন, আমার ইমান বাঁচানো দরকার, আমার আখেরাত আগে। আখেরাত যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই দুনিয়াতে 4 পয়সার লাভ হবে না। খুব খেয়াল করেন তো, এই সমস্ত মানুষ মনে করতে পারে হ্যাঁ এত ভালো ভালো কাজ করছি, কত কাজ, আমার পেরেশানি শেষ নাই। কিন্তু এত পেরেশানি, এত চেষ্টা করার পরেও যদি তাদের এই জিনিসটার অভাব থাকে তাহলে শূন্য।
ওই খালয়ের তলা খোলা মানুষের মতো হবে। রব্বুল আলামিন তাদের ডকুমেন্ট দিয়ে বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহিম ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। রব্বুল আলামিন এখানে জানায় দিলেন, উলাইকা মানে ওই সমস্ত ব্যক্তি যাদের এই আমলনামাগুলো কোনো কাজে আসবে না, ওরা হলো ওই সমস্ত ব্যক্তি কাফারু যারা মানে না বিআয়াতি রব্বিহিম তাদের রবের আইন, আল্লাহর আইন যারা মানে না তারাই হলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে। এখন বলতে পারেন আল্লাহর আইন মানে না, মানে ও তো নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, সব কিছু করে, তারপরে আল্লাহর আইন মানে না, মানে কি মানে এগুলা? খেয়াল করেন তো, একটা মশারি যখন আমরা টানাই তখন মশারির চার সাইডটা কিন্তু খেতার নিচ দিয়ে গুঁজে দিই। এখন কোন একজন মানুষের 4-5টা বাচ্চা, এজন ছোট ছোট বাচ্চা, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বলে যে মা আমি পেশাব করতে উঠবো, আর একজন বলে যে মা আমি পেশাব করতে উঠবো। এই আধা ঘন্টা পর পর এত বারবার ওঠা, মশারি তোলা বহু ঝামেলার কাম। এই জন্য বেচারা চিন্তা করলো মশারি তো আমার তোলায় লাগে, অতএব মশারির এক সাইড এরকম বেঁধে রাখি। মশারির 3 সাইড ভালো মতে ল্যাপের তল দিয়ে দিছে, আর একটা সাইড যদি এরকম খুইলা রাখে, বলেন তো মশা কি ওর মধ্যে যাইবো? মশা যাইবো? এ কি কয়? 3 সাইড তো আটাপাটা করে বাঁধিছে, এক সাইড শুধু এরকম তোলা করে রাখছে, মানে দরজা খুইলা রাখছে। ওর ভিতরে কি মশা ঢুকবে? কে ঢুকবে? কেন ঢুকবে? কেন? ও তো 3 সাইডটা আটাপাটা করে বাঁধিছে। ও বেশ তারা নামাজ পড়ে আটাপাটা, রোজা করে আটাপাটা, হজও করছে, যাকাতও দিছে, মাদ্রাসা মসজিদ সব কিছু চলে, কিন্তু আল্লাহর কোরআনের আইন যারা মানে না তার উদাহরণ হলো মশারির এক সাইড খোলার মতো। ওদের এই সমস্ত আমলগুলো যেমন মশারির ভিতরে যাওয়া থেকে বাধা দিতে পারে না, ওদের আমলনামা এতগুলো থাকার পরে ওদের এগুলা কাজে জরিমানা আসবে? মোটেই আসবে না। এখন দেখেন তো এই লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এখন বলতে পারেন হুজুর আমি তো কিছু মানি, কিছু আপনি মানেন, কিন্তু এই কিছু মানা দিয়ে কাজ হবে? জরিমানা কিছু মানা দিয়ে কাজ যে হবে না। ছোট্ট করে বলি, ওযুর ফরজ 4.5টা না 5টা? কথা বলে না। ওযুর ফরজ কয়টা? 5টা। কয়টা? ওযুর ফরজ কয়টা? 4টা। এক বেচারা, এই যে খেয়াল করেন, এই মুখ দো একটা ফরজ, তারপরে হাত পর্যন্ত কুনুই পর্যন্ত দো একটা ফরজ, মাথা মাসকার একটা ফরজ। এখন বেচারা অনেক কষ্ট করে এই মুখ ধুয়েছে, হাতের কুনুই পর্যন্ত ধুয়েছে, পাও ধুইছে, শুধু মাথা মাসহ করে নাই। তার ওযু কতখানি হয়েছে? না ভালো মতো বলেন, কিছু তো হয়েছে। কমপক্ষে এই ওযু দিয়ে 1 রাকাত তো নামাজ পড়া যাবে। 1 রাকাত হবে না। ভালো মতো বুঝে বলেন, আপনারা বুঝে থাকলে বলেন। আমি আপনাদের বুঝানোর জন্য বলছি। মুসলমান বিভ্রান্তির মধ্যে থাকলে, আজকের বলার পরেও যদি বিভ্রান্তির মধ্যে থাকেন, কবরের ভিতরে গিয়া যদি প্রশ্ন করে উত্তর যদি না দিতে পারেন, আমাকে দোষারোপ করতে পারবেন না। কোরআনের কথাগুলো, মেসেজগুলো আপনাদের সামনে ওপেন করে দিচ্ছি, খুব ভালো মতো খেয়াল করেন। তাহলে ওযুর ফরজ 4টা, এর মধ্যে 3টা পালন করলাম, একটা পালন যদি না করি তাহলে যেমন ওযু হয় না। কোরআনুল কারীমের মনে করেন 100টা বিধান আছে, 99টা মানে আর একটা মানে না। বলেন তো ওই ব্যক্তি কি কোরআনের উপর আমল করছে? ওর কি এই 99টা আমলের কোনো দাম আছে? জোরে বলেন, দাম থাকবে? থাকবে না। তাহলে কি করতে হবে? পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা, এত কষ্ট করলাম, কষ্ট করেছেন, আরেকটু করলে পূর্ণতায় পৌঁছে যাওয়া যাবে। হ্যাঁ আমি বলি এগুলা করছেন, আরেকটুখানি ধাক্কা দেয় ওটাও করেন, তাহলে পূর্ণাঙ্গ হয়ে যাবে, পূর্ণরূপে আমরা পৌঁছতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103, 4, 5 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন। কোরআনের আইন মানতে হবে, কোরআনের আইন না মানলে কোনোদিন পার পাওয়া যাবে না। ছোট্ট আর একটা বিষয় আপনাদেরকে বোঝাই। এই যে আজকে এখানে আমাদের মাহফিল, এই মাহফিল বাস্তবায়ন করার জন্য একটা কমিটি আছে না? সবাই কথা বলেন, কমিটি আছে? আচ্ছা, এই কমিটি আমাদের এই গ্রামের লোকদেরকে দিয়েই তৈরি করা হয়েছে। এখন যদি গ্রাম বাঙ্গাসীর লোকজন এসে আমাদের এখানে মাতব্বারি করে, বলেন তো আমরা কি মাতব্বারি তাদের হাতে দেব? আওয়াজ কমে যাচ্ছে কেন? মাতব্বারি দেব?
ওরা এসে বললো না মাহফিল এভাবে চলবে না, ওভাবে চলবে, খাবার দাবার এভাবে খাওয়ালে চলবে না, ওভাবে খাওয়াইতে হবে, গোস্ত 5 পিস দেওয়া যাবে না, 9 পিস দিতে হবে, 2 পিস দিতে হবে। এই কথা যদি তারা এসে বলে আমরা কি এটা মানবো? কে? অথবা তারা বলল তোমাদের এখানে কোনো কষ্ট করতে হবে না, তোমাদের মাহফিলটা আমরাই করে দিব, আমাদের খরচ বরচ দিয়ে আমরাই করে দিব, কিন্তু তোমাদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব এখানে ক্ষমতা কিচ্ছু থাকবে না। এই কথা বললে কি আমরা মেনে নিব? যারা বলেন তো মেনে নিব? কেন মানবো না? মানবো না এই জন্য যেহেতু এই মসজিদটা মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে আমরা তৈরি করেছি, আমাদের বাপ দাদা ইত্যাদিদের জমির উপরে মসজিদটা তৈরি করেছি। এই মসজিদের একমাত্র নেতৃত্ব কর্তৃত্ব চলবে এই গ্রামের মানুষের, বাহিরের কোন মানুষের নেতৃত্ব কর্তৃত্ব এখানে চলতে পারে না। এতটুকু বুঝতে পারছেন কি না? ভালো মতো বোঝেন, আগে আমি বুঝিয়ে দিই। তাহলে এই মসজিদের নেতৃত্ব কর্তৃত্ব যা কিছু আছে শুধুমাত্র এই গ্রামের মানুষের যারা কমিটি আছে তাদেরই চলবে। অন্যকে এসে মাতব্বারি করলে সেই মাতব্বারি আমরা মানতে পারি না, কারণ আমাদের মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে এই মসজিদ আমরা তৈরি করেছি, মেহনত করেছি, রাত নাই দিন নাই, কত মানুষের কাছে ভিক্ষা পর্যন্ত করেছি। সুতরাং এই জায়গাতে একমাত্র নেতৃত্ব কর্তৃত্ব আমাদেরই থাকবে। কথা কি বোঝা গেছে? এখন খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন, আমি তুলে নিছি, থাক বাস। একটু খেয়াল করেন তো, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে সামনের টুকু একটু বুঝলে আসান হবে, সহজ হবে। আচ্ছা বলেন তো, আসমান তৈরি করেছেন জর্জ ক্লিন্টন না? জর্জ ডব্লিউ বুশ না? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে না? হ্যাঁ, কিম ওয়ে জং এ হলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। এরা কি আসমান তৈরি করছে? জমিন তৈরি করছে কে? আল্লাহ। আচ্ছা আমার আপনার বডি এটা তৈরি করছেন কে? খুব ভালো মতো বোঝেন। আমার আপনার এই বডির এই জায়গাতে একটা হার্ট আছে, হার্ট, এই হার্টটা মিনিটের মধ্যে 70 থেকে 72 বার এরকম করে পাম্পিং করে, রক্তগুলো পিউরিফিকেশন পরিশুদ্ধ করে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়, আর যার ফলে আমরা চলতে পারি। রক্ত যদি এরকম ফিল্টারিং না করতো তাহলে আমরা চলতে পারতাম না। রক্তটা ফিল্টারিং বন্ধ হয়ে গেলে ডায়ালিসিস করা লাগে। একজন মানুষের সপ্তাহে 2 বার যদি ডায়ালিসিস করা লাগে, অন্তত প্রত্যেকবারে 4 থেকে 5,000 টাকা খরচ হয় একবার ডায়ালিসিস করতে। সপ্তাহে 2 বার ডায়ালিসিস করলে 10,000 টাকা লাগে, মাসে লাগে 40,000 টাকা শুধুমাত্র রক্ত ডায়ালিসিস করতে। আমার আপনার হার্ট যেটা আছে, এই হার্টটা প্রত্যেকটা দিন রক্ত ডায়ালিসিস করে দিচ্ছে। একটা দিনও কি আমরা কোনো টাকা পয়সা দিয়েছি? 1 টাকাও দিই নাই। আচ্ছা এই হার্টটা কথা শুনে কার? জোরে বলেন, কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। সুতরাং আসমান তৈরি করেছেন আল্লাহ, জমিন তৈরি করেছেন আল্লাহ, হার্ট কথা শুনে আল্লাহ, মানুষের ভিতরে যত অর্গান আছে সবকিছু আল্লাহর শুনে। যে আল্লাহর তৈরি করা আসমান, আল্লাহর তৈরি করা জমিন, এই জমিনে একমাত্র আইন চলবে আল্লাহ, মানুষের কোনো আইন চলতে পারে না। এটাই হলো ইনসাফ। এর বাইরে যদি কোনো কিছু করি তাহলে হবে সেটা বেইনসাফ। কারণ আমার বডির ভিতরে মানুষের কোনো আইন চলে না, নেতা নেত্রীদের কোনো আইন কানুন চলে না। এই যে আমার আপনার ভিতরে ফুসফুস আছে না, এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, এটা ভিতরে গিয়ে আবার ফিল্টারিং হয়, এর ভিতরে অনেক ময়লা, অনেক জার্ম থাকে, অনেক সমস্যা থাকে, এগুলা ফিল্টারিং করে রক্তের মধ্যে দেয়। রক্তের ভিতরে যদি অক্সিজেন না যায় তাহলে রক্ত জমাট বেঁধে যায়। রক্ত কি হয়? জমাট বেঁধে যায়। অক্সিজেন গুলো রক্ত কণিকার মধ্যে যাওয়ার পরে, এগুলো অক্সিজেন যাওয়ার পরে রক্ত জমাট বাঁধে না, রক্তগুলো ঠিক থাকে। বলেন তো এগুলা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ করেছেন। সুতরাং যেই আল্লাহর নিয়ম কানুন বডির ভিতরে চলে, সেই আল্লাহর আইনও এই জমিনে চলতে হবে। অন্য কোন মানুষের তৈরি করা আইন যদি চালায় তাহলে ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। এই ক্লিয়ার মেসেজ আপনাদের থাকতে হবে। মুসলমানদের যে সংবিধান, নিজামুল হায়াত যেটাকে বলা হয়, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা প্রত্যেকেরই সংবিধান হতে হবে। কারণ যারা যারা মৃত্যুবরণ করার নিয়ত করেছে, মরার নিয়ত করেছে, তাদের জন্য সংবিধান হলো কোরআন। আর যারা মরবে না 41 সাল পর্যন্ত থাকবে। কয় সাল পর্যন্ত? কথা বলেন, কয় সাল? 41 সাল পর্যন্ত। অনেকেই নিয়ত করেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল পর্যন্ত কি ছিল? আছে? নাই, সব গেছে। 41 সাল, 42 সাল, 50 সাল, সব প্ল্যান ভেস্তে গেছে, কোনো প্ল্যান কাজে লাগে নাই।
কারণ অন্যায় অপরাধ করেছে। বিশেষ করে এই জাতি, যে জাতি চলে গেছে, এই জাতি আল্লামা রাসূল সাইদিকে কষ্ট দিয়েছে, আল্লামা মামুনুল হক সাহেবকে দিনের পর দিন রিমান্ডে নির্যাতন করেছে, আল্লামা মুনবী সাহেবকে দিনের পর দিন রিমান্ডে নিয়েছে, অসংখ্য আলেমদেরকে বেইজ্জতি করেছে, লাঞ্ছিত করেছে। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সাথে, যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাকে নিমিষের মধ্যে ন্যাংটা করে ছেড়ে দেয়। উদাহরণ অহরহ আছে। এক আলেমকে বেইজ্জতি করেছিল, আপনারা শুনেন, টাকলা মুরাদ নামক একজন এমপি ছিল, জামালপুরের ওইদিকে বাড়ি। একজন আলেমকে নিয়ে মারাত্মক ব্যঙ্গ করেছিল, ইসলামকে নিয়ে মারাত্মক ব্যঙ্গ করেছিল। লতিফ সিদ্দিকী নামক একজন এমপি ছিল, আপনারা চেনেন, টাঙ্গাইলের একজন। ইসলাম এবং ধর্মকে নিয়ে অবমাননাকর শব্দ বলেছিল। ধর্ম একটা নেশা জাতীয় জিনিস, যেটা বিশ্বনবী ব্যবসা খুলে বসছে, এরকম করে নানান ধরনের কটূক্তিমূলক কথা বলেছে। আল্লাহ তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মরুর ভিতরে, কেউ চেনে না জানে না, সেই লোকটা যখন কোরআনের ছায়াতলে আসলো, আল্লাহ সেই ছাগলের রাখাল থেকে অর্ধ জাহানের খলিফা তাকে বানিয়ে দিলেন। এজন্য কোরআনের সাথে, ইসলামের সাথে, আলেম ওলামাদের সাথে যারা থাকে, তাদের ইজ্জত বাড়িয়ে দেন কে?